এই বাচ্চাটিকে ধর্ষণ করেছে কোন কুলাঙ্গারের বাচ্চাই কাজ করেছে বলেন? যারা বলেন যে আমি মাথায় কাপড় দিই না তারা কোথায়? এই যে 3 দিনের মধ্যে রামিসা মারা গেল এবং এটা নিয়ে প্রতিবাদ চলতে চলতেই এদিকে আবার আরেকটা মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করে তাকে ঝুলিয়ে রাখা হলো। আবার অন্যদিকে চট্টগ্রামে আরেকটা শিশুকে ধর্ষণ করা হলো। আবার দেখেন এই বোন বলছে যে ঝিনাইদহে এই যে 3 বছর হবে সম্ভবত বাচ্চাটার, এই শিশুটাকে ধর্ষণ করা হয়েছে। যারা বলেন যে আমি মাথায় কাপড় দিই না তারা কোথায়? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়ার দরকার আছে? এই বাচ্চার মাথায় কাপড় দেওয়ার কোনো দরকার আছে? দেখেন এই বাচ্চাকে দেখেন আজ 21 তারিখ না, আমি আজ আসি ঝিনাইদহ সদর হাসপাতালে। আমি ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী ঝিনাইদহের। এই রুমায় শিশু বাচ্চাটিকে কালীগঞ্জ বাড়ি হয়েছে, এর বিচার আমি দাবি করছি। তিনি একজন গণমাধ্যম কর্মী, শিশুটিকে নিয়ে আসছে হসপিটালে চিকিৎসার জন্য। তিনি বলছেন যে এই যে যারা আপনারা আমি হিজাব পরি না এটার জন্য দোষ দেন, এই যে যারা আমার পোশাক নিয়ে কথা বলেন, আমি মাথায় কেন কাপড় দিই না সেটা নিয়ে কথা বলেন, তারা এখন এই যে বাচ্চাটাকে যে ধর্ষণ করা হলো এটা নিয়ে কি বলবেন? এই ধর্ষকের ফাঁসি দাবি করছি আমি শারমিনারা ঝিনাইদহ থেকে। রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, রাষ্ট্রের কাছে আমি চাই আপনারা একটা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দেন, তাহলে বাংলাদেশে আর ধর্ষক থাকবে না এবং এত সাহস কেউ পাবে না। এভাবে আপনারা নীরব থাকেন না, এভাবে আমাদের সন্তানদেরকে জীবন যেতে আপনারা দিয়েন না। আপনাদের বাচ্চার যখন হবে তখন বুঝবেন আপনারা, তার আগে বুঝবেন না। আসলে আপনারা যারা দেখেন মেয়েদের পোশাক নিয়ে অনেক বেশি কনসার্ন, যে মেয়েরা ভালো করে পোশাক না পরলেই তাদেরকে করা হবে বা কিছু একটা, তুমি সমাজে এই যে দেখেন একটা মেয়েকেই বারবার আপনারা একটা মেয়েকেই বারবার বলেন যে এই তুমি বাইরে যেও না বা ঘরে যেও না, অমুকের সাথে মিশো না, তমুকের সাথে যেও না। সবসময় কিন্তু এগুলো আমরা শুনি, আমিও একজন মেয়ে, আমি এগুলো শুনেছি পরিবার থেকে। সবসময় কেন জানি মেয়েদেরকেই দমিয়ে রাখার চেষ্টা করা হয়, মেয়েদেরকেই কেন জানি পোশাকটা ঠিক করে সবসময় পড়তে বলা হয়। আমি হিজাব পরি, তবুও দেখা গেছে এখানেও আরও বেশি ডিমান্ড থাকে যে আরও বেশি হিজাবটা যদি ভালো করে পরা যাইতো, আরও বেশি পর্দা। আমি যথেষ্ট পর্দা করে চলার চেষ্টা করি, তারপরও কেউ আছে যে এখানেও কিন্তু দোষ ধরার চেষ্টা করেন। এরকম অসংখ্য মেয়েরা আছে যাদেরকে দোষারোপ করার চেষ্টা করি সব সময় আমরা। কিন্তু দেখেন এই যে ছোট ছোট শিশুরা, ওরা তো ভালো মন্দ কিছুই বুঝে না আছে ওদের কোনো ফিলিংস না, ওরা জীবন সম্পর্কে বুঝে, ওরা এত বেশি ধর্ষণের শিকার হচ্ছে। সত্যি এই ক্ষেত্রে কি এসে আপনাদের মনে হয় না যে এখানে আসলে মেয়েদের শুধু দোষ থাকে না, এখানে দোষটা থাকে যারা ধর্ষণ করে তাদের মানসিকতার। আমরা যদি সত্যিকার অর্থে চাই যে ধর্ষণটা এই সমাজ থেকে বিতাড়িত করব, ধর্ষণটাকে রিমুভ করে দিব, তাহলে কিন্তু প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলে মানুষের মানসিকতা উন্নত করতে হবে। তাদের সবসময় ভালো ভালো চিন্তা করতে হবে, তাদেরকে চিন্তা করতে হবে যে এরা আমার মা বোনের মতোই, বা এরা আমার বোন, বা মেয়েদেরকে সম্মান করতে হবে যে এগুলো করা যাবে না, এটা খারাপ কাজ। একটা খারাপ কাজ আমি কেন করব? তাছাড়া প্রত্যেকটা মানুষের নিশ্চয়ই কোনো না কোনো একটা ধর্মের মধ্যে আছেন, সেই ধর্মীয়দের দৃষ্টিকোণটা এইটা দিয়েও যদি আপনি চিন্তা করতে পারেন যে আজকে যদি আমি একটা খারাপ কিছু করি তাহলে এটার জন্য সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে, তাহলেও কিন্তু আপনারা এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারবেন না। কারণ দেখেন অনেক মানুষ আছে জানেন, অনেক সুযোগ পাওয়ার পরে কখনো খারাপ কিছু করে নাই, শুধুমাত্র যে আমি সাময়িক সময়ের জন্য আসছি দুনিয়াতে, মারা যেতে হবে, তখন আমাকে আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে, এই চিন্তা করে কিন্তু অনেক মানুষ সুযোগ পাওয়ার পরেও কখনো খারাপ কিছু করে না। আমি জানি না আপনারা এই কথাটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমি এটা দেখেছি এমন ঘটনা, এবং এটা আমি বিশ্বাস করি যে হয় না, আসলে এটা করি নাই বা করে না অনেক মানুষই। যেই ধর্মেরই থাকেন না কেন, আপনারা ওই জিনিসটা একটু বিলিভ করতে শিখেন যে হ্যাঁ, আমি যদি আজকে ভালো কাজ করি সেটার জন্য আমাকে আমার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি হতে হবে, আমি যদি ভালো কাজ করি সেটার জন্য আমাকে পুরস্কৃত করা হবে। সো আমরা কেন খারাপটা করব, তাই না? আমরা তো ভালো কাজ করতেই পারি, আমাদের সামনে তো দুইটা রাস্তায় থাকে, তাইলে আমরা কেন শুধু খারাপটাই করব? আমরা ভালোটাও করি, আমরা ভালো কাজগুলো করি, আমরা খারাপ কাজগুলোকে পরিহার করি, তাহলে দেখবেন সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু সুন্দর হয়ে যাবে।